গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ দেখো এক মাস পরে মাঠের দিকে এসেছি, কারণ আজ দেখতেই পাচ্ছ আজ মাঠ থেকে ব্লগটা শুরু করছি। তা তোমাদের বলেছিলাম যে ক্ষেতের মধ্যে কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তা চলো যাই। তাই মাঠের দিকে যাচ্ছি। দেখো মাঠের চারিদিকে সর্ষে ক্ষেত। চলো মাঠের দিকে একদম যেয়ে দেখাচ্ছি তোমাদের। তখন তো দেখেছিল এই সর্ষে গাছগুলো সব ছোট ছোট ছিল, আর এদিকে দেখো আমার পিছনে সব শসা ক্ষেত। এই যে কেবল লাগিয়েছিল, আর শসা দেখো এখন ফুল এসছে, দেখতে পাচ্ছ সব শসা গাছগুলো কত বড় হয়ে গেছে তোমাদের দেখাই চলো। আর এই দেখো শসা গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, এখনো ফুল আসেনি মনে হয়, না এখনো ফুল আসেনি। তা চলো আরও দেখাই তোমাদের। দেখেছো বন্ধুরা যে কলা গাছ ছিল, প্রচুর কলা গাছ ছিল, সেটা কেটে সব দেখো ফাঁকা করে দিয়েছে। কারণ এরকম করে কেটে না দিলে যে একটা কলা গাছ রেখেছে বা দুটো রেখেছে, তাহলে কলায় যে কাঁদিগুলো হয় কাঁদিগুলো অনেক বড় বড় হবে। এই কারণে না কাঁদিগুলো সব কেটে দেয় এই গাছগুলো। কারণ দেখো গাছ সব কেটে না ফাঁকা। বলেছিলাম যে এই কলা বাগানটা দেখেছো কলা গাছ কেটে দিচ্ছে এই কারণে। আর এই যে তার কারণ এটা কাঁদিগুলো কত বড় বড় হয়েছে দেখেছো। আর দুটো করে প্রতিটা গোড়ায় দেখো দুটো করেই গাছ রয়েছে, আর বাদ বাকি সব কেটে দিয়েছে। এগুলো এই পাখিগুলো দেখো চিল্লাচ্ছে কেমন করে, কারণ এখানে কোথাও ওরা ডিম টিম পেড়েছে, যার জন্য চিল্লাচ্ছে। এখানে যাচ্ছে বলে তাই। দেখো আজ তো আমার সঙ্গে কেউ নাই, কারণ আজকে আমি একা একা এসেছি। কারণ ওদের বিকালবেলা পড়া থাকে, পড়ার জন্য ওদের আনা হয়নি, কারণ এখন পড়ায় ডিস্টার্ব হবে, যার জন্য আসলাম। আমি একা একা এসেছি। তা চলো সামনের দিকে যাই। দেখো আর সর্ষেগুলো দেখো সব সর্ষে হয়েছে, দেখো কত সুন্দর দেখেছো সর্ষেগুলো দেখো বন্ধুরা। আর এদিকে দেখে গেছিলাম সর্ষে গাছ, এটাও লাগাচ্ছিল, দেখো এটা কত বড় বড় হয়ে গেছে। আর এতে মানে ফুল এসে গেছে, দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা সর্ষে ফুল এসে গেছে। ওই যে লাউ গাছ লাগাচ্ছিল তখনও দেখে গেছিলাম। আর এদিকে দেখো ফুল হয়েছে, আর এদিকে ছোট্ট একটা কিউট পানা একটা লাউ হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। গাছটা দেখো বেশি বড় না, গাছটা তোমার দূর থেকে দেখা এই যে গাছ, এই যাচ্ছে গাছ। তা চলো অন্য কিছু দেখিয়েছিলাম বন্ধুরা। পেয়ারা গাছে দেখো ডাল বেঁকিয়ে বেঁধে দিয়েছিল, আর দেওয়াতে দেখো কত কচি কচি ডাল এসছে দেখেছো, দেখতে পাও। এই দেখো একটা ডাল দিয়ে কতগুলো করে ডাল এসছে, আর এই যে ডালগুলো বেরিয়েছে প্রতিটা ডালে পেয়ারা হবে। তা তোমাকে এরপরে আমি যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো। আর এখানে আস্তে আস্তে দেখো একটা জিনিস দেখলাম, দেখো সিম দেখো বন্ধুরা কি ধরেছে, দেখতেই পাচ্ছ সব সিম দেখো। তখন দেখে গেছিলাম যে টমেটো ক্ষেত দেখতেই পাচ্ছ, আর তখন তো টমেটো ধরেনি, আর এখন দেখো টমেটো ধরেছে দেখো বন্ধুরা। টমেটো দেখো দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখায়, তখন খুব লোভনীয় জিনিস, মানে ছোট বড় সবাই খুব খেতে খুব পছন্দ করে। অবশ্য কাঁচাই খেতে এটা জিনিসটা, কাঁচা পাকা সবাই খাওয়া যায়। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো বন্ধুরা পুরো একদম ভরে আছে। এটা কি বলো তো, দেখে কমেন্ট করে বলতে পারো আমাকে। দেখো পুরো মাঠ পুরো ভর্তি। একটা পেয়ারা খেতে গিয়েছিলাম, ডাল কাটছিল, মানে তখন ডাল বাজছিল কেটে। আর এই দেখো একটা ডাল থেকে যদি এতটা করে ডাল বেরায়, তাহলে ভাবো কতটা করে পেয়ারা ফলন বাড়বে, দেখেছো বন্ধুরা। এই চলে আসলাম সেই কুল বাগানে, সেই আপেল কুল। দেখো আপেল কুল বলতে সেই ডাব কুল বড় বড় হয়, দেখতেই পাচ্ছ। পাখির জন্য না এখানে পুরো ঘিরে দিয়েছে, এই যে দেখো পাখির জন্য পুরো ঘিরে দিয়েছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তো তোমাদের বলেছিলাম 1 মাস পরে এসে আমি দেখাবো। দেখো 1 মাস পরে এসে দেখছি, আর যেসব জায়গায় লাউ, যে আমার পিছনে দেখছো এসব জায়গায় লাউ লাগিয়েছিল, আর সেই জায়গায় মাচাতে লাউ হয়েছে। দেখো পুরো লাউ মাটিতে গড়াগড়ি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কী পরিমাণে লাউ হয়েছে, লাউ সব মাটিতে দেখো, আর মাচাতেও লাউ রয়েছে। তা চলো আরও দেখি, তোমাদের কি দেখাই, চলো। আর এই দেখো বন্ধুরা, এখানে সেই টমেটো ক্ষেত তখন দেখে গেছিলাম লাগাচ্ছিল কেবল, আর এখন দেখো মাচা করে দিচ্ছে কত সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এই কাকারি মনে হয় ক্ষেত, এটা তোমার তো, এই কাকারি ক্ষেত দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা, এটা কি শাক বলে আমি নিজেই জানি না। দেখো আমি এই প্রথম দেখছি এসে, কারণ এর আগে আমি কখনো এসে দেখিনি। পুরো একদম ভর্তি চাষ করেছে, কারণ এটা কি শাক আমি নিজেই জানি না। তা তোমাদেরকে দেখাই, দেখো পুরো মাঠের পুরো ক্ষেতটাই চাষটাই ভর্তি, দেখতেই পাচ্ছ। আমি মাঠে এসে তো এখন পর্যন্ত এত বড় লাল শাক দেখিনি, আমি এই প্রথম দেখছি মাঠে এসে, কারণ এই সাইডটা আমার আশা হয়নি। আর দেখতেই পাচ্ছ এত বড় লাল শাক, গোড়াটা পুরো আমার হাতের থেকে মোটা হবে। আর দেখো এই ক্ষেতের মধ্যে লাগানো আছে, পেঁপে ক্ষেতের মধ্যে। আর চলো পেঁপে ক্ষেতের মধ্যে একটা জিনিস চোখে পড়েছে, চলো তোমাদেরকে দেখাই। খুব চোখে পড়লো, কারণ ওই জিনিসটা অত বড় আমি বিশ্বাস করতে পারিনি, দেখেও বিশ্বাস হচ্ছে না। চলো তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি, চলো। আর এই দেখো বন্ধুরা, তোমরা দেখো কত বড়, কারণ আমি এই মাঠে এসে প্রথম দেখছি এই ক্ষেতে এত বড় লাউ হয়েছে। কারণ এটাকে দেখো ইট দিয়ে নিচেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। আর গাছটা তোমাদের কত বড় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর দেখো গুড়ি গুড়ি ধরেছে এখানে, আর গাছটা দেখো, এই যে গাছটা বেশি বড় না, 10 থেকে 15 হাত লম্বা হবে গাছটা। তো গাছ দেখো, আমি আজকে মাঠে তো একাই, দেখো আমার পিছনে দেখো কত সুন্দর দেখাচ্ছে, সূর্যটা পুরো লাল টকটক হয়ে গেছে, আর সূর্যটা অস্ত যাবে। চলো মাঠের দিকে যাই। দেখো পুরো আমি একা, আমার সঙ্গে আর কেউই নেই। দেখো বন্ধুরা, যাচ্ছি টমেটো ক্ষেতের সাইড থেকে, পুরো টমেটো ক্ষেতটাকে পুরো মাচা করে দিয়েছে এরকম করে, দেখতেই পাচ্ছ পুরো মাচা করা, মানে দড়ি দিয়ে টানিয়ে দিয়েছে। টমেটো গাছ উঁচু হলে তোমাদের পরে এসে তোমাদেরকে আমি দেখাবো। আর দেখো এদিকেও দেখো মটর রয়েছে, মানে কলাইশুঁটি। তখন দেখে গেছিলাম এই ক্ষেতে ছোট ছোট করে চারা লাগিয়েছে, আর চারাগুলো কত বড় হয়েছে চলো তোমাদেরকেও দেখাই। বন্ধুরা এই যে আলু খেতে তো চলে এসেছি, আর এখন দেখবো এখন কেউ আসে কিনা, লুকিয়ে দেখবো আলু হয়েছে না কিনা। আর এই দেখো আলু হয়েছে, দেখো বন্ধুরা দেখেছো আলু কত সুন্দর আলু হয়েছে, দেখো। তা চলো একটা আলু নিয়ে যাই। এই দেখো এই পুরো খেতে আলু ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যাচ্ছি দেখো কোথা থেকে, পুরো মাঝখান থেকে যাচ্ছি। দেখো চারটা উঠে যাচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ চারটা আবার পুরো পরিষ্কার উঠে গেছে। বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তা বাড়ির দিকে যাবো এখন। বুঝতেই পারছো ও আমার পেছনে দেখো সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না, আর সূর্য মামাকে দেখতেই পাচ্ছি না। তা চলো বাড়ি থেকে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তার আগে চলে যায়, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে মাঠের দিকে, বুঝতেই পারছো। তা বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিওটা, মাঠের গ্রামের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।